5ই অগস্টে এবং বাংলাদেশের মানুষ নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণবিপ্লবের সময়ে স্বৈরাচারী শাসক যেরকম অত্যাচার, হত্যা, খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন, সেই বিষয়ে আমাদের সরকারের অনুরোধে, বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনার ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে। এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন, বিভিন্ন দলের সাথে, গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন। এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা আমন্ত্রণ করেছিলেন, তাদের সেই দাওয়াত পেয়েই আমরা আজকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। তাদের এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিম। এরপরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমসের, হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কীভাবে বিচারভাবে সরকারকে সহযোগিতা করবে সেটি। আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে, এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমরা সে তথ্য দিই। আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার 72 থেকে 75 সালে ক্ষমতায় ছিল, তখনও প্রায় 30,000 লোককে তারা হত্যা করেছে। এরপরে বিডিআর যে ঘটনা, সেই ঘটনায়ও অত্যন্ত প্রভিজিং সেনা কর্মকর্তা যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল। আমরা সেটা উল্লেখ করেছি। হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল শাপলা চত্বরে। আমরা সেটার কথা তাদের করেছি। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে, নিজ জনগণের উপরে এরকম হত্যাকাণ্ড, এটা নজিরবিহীন সারা দুনিয়াতে। এবং সেখানে 1.5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে। এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুস্থ বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করে এবং সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে ICC, সেটার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে, সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে। এবং সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি। আমরা বিভিন্ন গ্রুপের সাথে, পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি। আমরা এই ফ্যাক্টস নিয়েই আমরা ফিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্যের সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে এক্সপার্ট তারা আসবেন এবং তারা বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সহযোগিতা